গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আজকে দিনটা এখান থেকে শুরু করছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে মানে এমনি স্নান করে তোমার ঠাকুরকে দিলাম। দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, দিদা টিফিন হয়ে গেছে। এবার আমি একটু ব্রেকফাস্ট করব। খুব বেলা হয়নি, এখন বাজে হয়তো 10টা 10-15 হবে, হয়তো এরকম হয়েছে। তো চলো এখন নিচে যাই, অনেক কাজ আছে, যে কাজগুলো করতে হবে। ঘরের কোনো কাজ হয়নি, সেই কাজগুলো সেরে নিই, তারপরে আসছি তোমার সাথে আবার কি শেয়ার করে দেখি। তো চলো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক। তো বন্ধুরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, চাউমিন ছিল একটুখানি, চাউমিনটা খেয়ে নিয়েছি। আর এখন আমি চুলে কালার করব। যে সামনে চুলগুলো দিচ্ছে না, সাদা হয়ে তাকিয়ে আছে ট্যাক ট্যাক করে। তো কেটেছি এটাকে কেটে, তোমরা কি মাখো জানি না মাথায়, উল্টো ধরে দিই তো না, উল্টো ধরে নিই, একদম ঠিকঠাক ধরেছি। তো আমি গোদরেজের ব্ল্যাকটা মাখি, কেননা আমার চুল কালো, সেই জন্য আমি ব্ল্যাকটা, অন্য কোনো কালার আমি করি না, সেই জন্য ব্ল্যাকটা মাখি। তো এটাকে কেটে ওখানে ইয়ে করে এসছি, তোমার রেখে এসছি। তো চলো সেটাকে আমি মাখবো, সেটাকে রেডি করে নিই। একটা হাতে কিছু একটা পরে নিই, নাহলে হাতটা পুরো কালো হয়ে যাবে। তো চলো মেখে পরে আসছি। তো এই দুটোকে এরকম করে ফাটাতে হবে, টান 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 করে। এই যে ওর ওর ভাইয়ের বোনের মেয়ে ওখানে, হ্যাঁ হ্যাঁ। তো ওর বেবি হয়েছে ছোট একটা, তো যাবে বলেছিল আজকে ডেকেছে, তাই বলেছি যেতে হবে না আজকে, তো শরীরটা ভালো নেই, অত রাত্রিবেলা ঘুম থেকে উঠেছিস। তো চলো এটাকে বানিয়ে নিই। তো আরেকবার স্নান করে নিয়েছি, দুবার করে স্নান করতে হলো আমাকে আজকে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ছাদে এসেছি। তো এখন জামা কাপড়গুলো মেললাম, একটু 2 মিনিট রোদে দাঁড়াবো, কেননা প্রচণ্ড চুলটা ভিজে, ঠান্ডা তো লেগেই যাবে, আমার লাগবে না তো কার লাগবে ঠান্ডা। তো একটু দাঁড়িয়ে তারপরে নিচে যাব। দিদাকে বসিয়ে রেখে এসেছি খাটে অবশ্য, তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, নিচে গিয়ে রোদে দাঁড়াতে হবে। নিচে রোদ তো নেই যদিও, ওই বারান্দা দিয়ে একটু আসছে, ওইখানেই দাঁড়াবো। এখানে একটুখানি বসে যাই, 5 মিনিট না রোদ খাওয়ালে চুলে না হবে না, কেননা প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, নাহলে ঠান্ডাটা কম বলে বাঁচোয়া, ঠান্ডা বেশি হলে থরি আমি এসব উল্টোপাল্টা করতাম, মাথায় সব কালার মালার করা হারগিস করতাম না। তো যাই হোক, চলো আমি এখন একটু রোদ খেয়ে নিই। আমার জামা কাপড় অর্ধেক, এখনও রোদটা তেমন নেই, সেই কড়া রোদ নেই যদিও, মেঘলা মেঘলা আকাশ, একটু রোদ উঠছে একটু নেই, এরকমই। তো দেখা যাক কি হয়, এরকমই থাক তাতেই হবে। একটুখানি রোদটা 2 মিনিট রোদটা লাগিয়ে নিয়ে তারপরে নিচে যাব। তো চুলটা তো এমনিতেই ভালো নয়, যদি আরও ড্যামেজ হয়ে যায় মুশকিল হয়ে যাবে, কারণ প্রচুর চুল উঠছে মাথা দিয়ে, প্রচুর চুল উঠছে, কী যে করবো বুঝতে পারি না। তো চলো আমি পরে আসছি, বসে নিই, রোদটা একটুখানি মাথায় লাগিয়ে নিচে যাই। তো বন্ধুরা ওয়েদারটা খুবই খারাপ হয়েছে, কেন জানি না, ভীষণ মেঘলা করেছে। তো এখন বাজে প্রায় 1:15-20 হয়ে গেছে, 15-20 তো বেশি হয়ে গেছে হয়তো, কী বলতো পায়ে লাগছে। যাই হোক, আমি চায়ের বাসটার সময় সব মুছে তুলে নিলাম, ছাদে কাপড় জামা কিচ্ছু শুকায়নি, যাইও নি অবশ্য অনেকক্ষণ। তো চা গরম করেছি, শিলাদিকে দিয়েছি, শিলাদি ঘরে গেছে, আমি এখানে কাজ করছিলাম বলে এখানেই চাটা খাচ্ছিলাম। তো চলো এখন খেয়ে নিই। এত বেলা চা খাচ্ছি তার মানে এ নয় যে মানে খাচ্ছি আছে বলে খাচ্ছি প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে, ঠান্ডাটা ছিল না, আবার মেঘলা করেছে না, ঠান্ডাটা লাগছে, আর 2বার করে স্নান করাতে একটু বেশিই ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো চাটা খেয়ে আসি, আর চলো পরে আসছি, ঘরে যাই, আবার না হলে বলবে কোথায় গেল, দিদা আবার খুঁজবে যে কোথায় গেল, এখন অব্দি এলো না। তো চলো এদিকে চায়ের বাসনের সব তোলা হয়ে গেছে, যে ঝুড়ি তুলে দিয়েছি, আর বাদবাকি যা কাজ আছে দিদার খাওয়া দাওয়ার পরে, মশা কামড়াচ্ছে। তো চলো বন্ধুরা পরে আসছি। তো বন্ধুরা দেখো, আজকের বিয়ে বাড়ি আছে, তোমাদের বলেছিলাম, তোমরা আমি আর আশা রেডি হয়ে বেরিয়ে গেছি। আশা লাল পরেছে, আমিও লাল আর ইয়েতে পরেছি। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, এখানে অন্ধকার বড্ড। দেখেইছো তোমরা, বসে আছে, তো আমাকে সেজে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তো সবাই
দাঁড়িয়ে আছে, অনেক বলে দিত আমরা পাকোড়া দিয়ে শুরু করেছি। চলো এটা খেয়ে শেষ করি, জানি না এখন কখন খাওয়া জুটবে, কি কখন হবে তাই না, তো পরে আসছি। চলো তো বন্ধুরা, আমি একটু উপরে যাচ্ছি, যেখানে আসলে আমার কাপড়টা আটকে যাচ্ছে বড্ড, যেখানে খাবারের জায়গা সেখানে যাওয়ার চেষ্টা করছি, কেননা জানতে যাচ্ছি যে কতদূর কি হয়েছে। কিছুই না, আমার জন্য নয়, আমার একটা বন্ধু আছে, মানে আমরা একসাথে কাজ করি, শিলাদি, তোমরা চেনো সবাই, তো সে চলে যাবে, তার দেরি হয়ে যাচ্ছে। তো চলো, তো এটা খাবারের জায়গা, জাস্ট এরম একটু ভিডিও করছি, আর একটু ভিডিও করছি। তো এখানে এখন ব্যবস্থা হয়েছে, জাস্ট আমি ওপরে এলাম বলে জাস্ট ভিডিওটা করে নিচ্ছি, আর কিছুই না। রান্না বান্না হচ্ছে, তো চলো নিচে যাই, পরে আসবো। তো যেমন বলছিলাম, এত ওপরে না উঠতে একটু কষ্টই হচ্ছিলো, মানে শাড়িটা এত নিচু করে পড়া তো, আর সরু সিঁড়ি, উঠতে খুবই কষ্ট হচ্ছিল। নামছি আমি, তো খাওয়া দাওয়ার এখন অনেক টাইম আছে, অনেকটা দেরি হবে, দেখা যাক কখন হয়। আসলে ওর দেরি হয়ে যাচ্ছে, সেজন্যই, কিছুই না। 4 তলার ওপরে, নিচ থেকে আসা হাত নাড়ছে আমার, কি সরু সিঁড়ি রে ভাই। তো চলো দেখি, যাই নিচে যাই। আশা বসেছে মানে খাবার, আমাদের প্লেট জল সব দিয়ে দিয়েছে, আর আমি এবারে দাঁড়াও, আমি এবারে বসেছি। খুবই কম লোক এখনো, যেহেতু বর আসেনি তার জন্যই, আর কিছুই না। তো বর আসতে এখনো দেরি আছে, প্রায় 15-10টা বাজে, তো আসা অনেক দূরে যাবে, কারণ আমি এখান থেকে কাছেই যাব, সেই জন্য ওকে ছাড়তে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা খেতে চলে এলাম আর ফাঁকায় ফাঁকায়। পরে আসছি। পরে তুই ইয়ে করবি, ফেলবি না। আমি এমন কিছু দিয়ে পরিষ্কার করবো যাতে আমার কিছু মারতে না হয়, আমার ভালো লাগে না। তোকে দেখাও ভেবেছিলাম, এটাতে তো পরে ইয়ে দিতে হবে, সেই জন্য কথা বললে কোনো কিছু যাবে আসবে না, এটা বড় প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিয়েছে তো ঠিক আছে, পেঁয়াজগুলো তুলে দে। তো গরম গরম ফিশ চপ, আর তার সাথে স্যালাড, আচারও আছে। ফ্রাইড রাইস, তার সাথে কাতলা, দই কাতলা। ভাই আপনার কাছে যাচ্ছে, কাটা খেতে পারি না, একটু দেখা, তোকে দেখা দাও। আমি নিজে দেখাতে হয় না, নিজে দেখে কে দেখছে, লোকটা দেখছে, কেন দেখছে? তো দেখতে সুন্দর লাগে দেখি। না না, অন্য কোনো কারণ, সুন্দর লাগছে। তা আমি এখনো ফিশ চপই শেষ করতে পারিনি, জানি না আমি কখন কি করবো। পাগল নাকি রে, আমার দিকে দেখা। আমি মাছ নিয়েছি, ও চিকেন নিয়েছে, তো বড় বড় চিকেন খাচ্ছে, আমি চিকেনটা খাবো না, মাছ খাবো, তাই দুটো মাছ খাচ্ছি। তো আমি মাছ খাচ্ছি, যে মাছ ভাতের সাথে পুরো জড়িয়ে গেছে ভাত, তো দেখানোর মানে ওর ভিডিওটা যেহেতু করছিলাম আমাদেরই একই সাথে, খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আর হচ্ছে না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খাবারে কী কী আছে তো তোমাদের একটু আধটু দেখিয়ে ফেলেছি। তো চল খাওয়া দাওয়াটা শেষ করি, রাতও হয়ে যাচ্ছে।
পরে আসছি। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে যেখানে তোমার আর বিয়ের আসর বসেছিল সেখানে এসেছি। সেখানে হচ্ছে কি তোমার বর এসে গেছে। আমরা তো বর যখন এসে তখন খাচ্ছিলাম, তো বর দেখা হয়নি, তো সবাই এসছে। তো আমরা ওখানে একটু করছিলাম, দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে বরটাকে দেবো বলে। তো বরটার মুখটা দেখা যাচ্ছিল না, যদিও জায়গাটা ছোট ছিল খুবই, তো চেষ্টা করেছি অনেক দেখার। তো আমি এদিক ওদিক থেকে ঘুরিয়ে তাও একটুখানি ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, সেটুকু শেয়ার করছি। তো চলো দেখি পরে যদি কোনো সুযোগ পাই তাহলে অবশ্যই বরের মুখ তোমাদের দেখাবো। আর এদিকে চলে এসেছি শুভ দৃষ্টি, যেখানে হচ্ছে আশা চলে গেছে, আশা ছিল না, তো আমি একা ছিলাম, তো ওই জায়গাটায় চলে এসেছিলাম। তো আমি যখন যেতে পারছিলাম না, গাড়ি পাচ্ছিলাম না, তখন কি করব, তো সেই জন্যে আমি এই শুভ দৃষ্টিটা ভাবলাম বিয়ের কিছুটা রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করে নিই, তাই জন্য ওখানে চলে এসেছিলাম। তো খুব কম জায়গা বলে, খুব ছোট জায়গা বলে, যেরকম আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ওখানে এত ভিড়ভাট্টা ছিল, যেহেতু আমি ওখানে তোমাদের কোনো ভয়েস দিতে পারিনি, তো আমাকে ভয়েসটা পরে দিতে হয়েছে বাড়িতে এসে, ডিউটিতে এসে। তো এই হচ্ছে বর আর এই হচ্ছে কনে। তো কনেকে তোমরা ভালো করে দেখেছো কিনা বুঝতে পারছি না, আমি দেখাবার চেষ্টা করেছি কিন্তু অনেক। তো খুব মজা করে শুভদৃষ্টিটা হয়েছে, যেরকম হয় আর কি। আমি বিয়ে দেখতে খুবই ভালোবাসি, তো বেশিক্ষণ সময় দিতে পারিনি, শুধু শুভদৃষ্টি আর মালা বদলটা দেখে আমাকে বেরিয়ে যেতে হবে, কেননা অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 11টা বেজে গেছে। তো এরা সবাই মিলে খুব আনন্দ করছিল, আমারও দেখে খুব ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আসতে পারে আরে দে রে, আমি পারি না বলে কি হচ্ছে তোরা দে। হ্যাঁ, বেশি হাতে যাবে না, বেশি হাতে যাবে না। আরে বিয়ে হচ্ছে এত কি আছে। তো বন্ধুরা এসে মেকআপ টেকআপ তুলে নিয়েছি একদম পুরো। তো চলো, অনেক রাতও হয়ে গেছে, প্রায় এখন বাজে 12:30 মতন বেজে গেছে, সব এসে করতে ছাড়তে করতে। তো আজকে তো ডিউটিতে বাড়িতেই রয়েছি, সেই জন্য এদিকেই এখন এসে দিদারা সব ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্যে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।